আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে বেগুনের পাতা যে হলুদ হয়ে যাইতেছে, এই যে ছোপ ছোপ দাগ হচ্ছে, তো এটা কিসের জন্য হয়? তো এটা মূলত ছত্রাকের কারণে হয়ে থাকে। বেগুন টালে কিন্তু প্রতি সপ্তাহে বিষ স্প্রে করা লাগে, কারণ এটা খুবই মারাত্মক একটি ফসল। কেন বললাম এই কথাটা? এই বেগুনের কিন্তু মারাত্মক কিছু রোগ হয়ে থাকে, যেমন ডগা ফল ছিদ্রকারী পোকা, তারপরে এফিড জেসিড, সাদামাছি। তো এই সাদামাছি এফিড জেসিডের কারণে কিন্তু পাতাগুলো কুঁকড়ে যায়। পাতা কুঁকড়ে গেলে গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই কারণেই মূলত প্রতি সপ্তাহে এই বেগুনের জমিতে এই কীটনাশক স্প্রে করা লাগে। আর যখন আপনারা কীটনাশক জমিতে স্প্রে করবেন, তার সাথে প্রতি সপ্তাহে একবার ছত্রাকনাশক জমিতে স্প্রে করবেন। তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এই হলুদ হওয়ার সমস্যাটা আর থাকবে না। তো কী ধরনের ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন? অনেকেই বলেন যে ভাই, ধানের মধ্যে যে ছত্রাকনাশক জমিতে স্প্রে করে থাকি, সেই ওষুধগুলোই কি এই বেগুনের জমিতে স্প্রে করব কিনা? সেই ওষুধগুলো ব্যবহার করা যায়, তবে বেগুনের জন্য ভালো হলো কপার অক্সিক্লোরাইড গ্রুপের কিছু ছত্রাকনাশক আছে, তারপরে কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের কিছু ছত্রাকনাশক আছে। এই ওষুধগুলো কিন্তু বেগুনের ছত্রাকের জন্য ভালো কাজ করে থাকে। আর জমিতে যদি এরকম দেখবেন যে গাছের পাতাগুলো উল্টিয়ে দেখবেন, বিভিন্ন ধরনের এফিড দেখা যাবে, এরকম সাদা মাছি দেখা যাবে, তো বিভিন্ন হপার দেখা যাবে, বিভিন্ন পোকা দেখা যায়। তো এই পোকাগুলোর জন্য আপনারা এসিটামিপিড গ্রুপের যে কীটনাশক, এটা প্রতি লিটারে 1 মিলি করে দিয়ে আপনার জমিতে প্রতি সপ্তাহে একবার যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই যে সাদা মাছিগুলো আপনার জমিতে আর থাকবে না। আর যদি সাদা মাছি জমিতে না থাকে, তাহলে এই গাছগুলো কিন্তু কুঁকড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। তো এই যে পাতা কুঁকড়ানো রোগটা, এটা কিন্তু বেগুনের চেয়ে মরিচে সবচেয়ে বেশি দেখা দেয়। তো এই অ্যাসিটামিপিড গ্রুপের ওষুধ কিন্তু আপনারা অবশ্যই যদি ব্যবহার করেন, তাহলে জোহরের আজান যখন দিবে দুপুর টাইমে, সেই দুপুর টাইমে এই ওষুধগুলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন। তো এই যে বেগুনের গাছের মধ্যে ফুল আসতেছে, ফুল ঝরে যাইতেছে, বা ফল যদি ধরে তাহলে ফলের আকার ভালো হয় না কেন, অনেকেই কিন্তু এই বিষয়গুলো প্রশ্ন করে থাকেন। তো একটি কথা হলো যে আবহাওয়ার তারতম্যের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন কিন্তু প্রচণ্ড গরম, আর এই গাছটা কিন্তু উপযুক্ত হয়েছে ফল আসার জন্য। এখনও কিন্তু কোনো ফলও দেখা যাচ্ছে না, তো ফুল দেখা যাচ্ছে খুবই কম। এই যে দেখতে পাচ্ছেন 2-1টি করে ফুল আসতেছে। তো এই গাছটা কিন্তু ভরপুর ফুল থাকার কথা ছিল, যেহেতু এটা প্রথম স্টেজ, আর প্রথম স্টেজে মূলত অনেক ফুল থাকে গাছের মধ্যে। যেহেতু এখন প্রচণ্ড গরম, প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এলাকায় চলতেছে, তো এই গাছগুলো কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস নিচে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে, এবং এই খাবার তৈরি করার কারণে গাছ পুষ্টি পায় এবং গাছের মধ্যে ফল চলে আসে, গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যেহেতু আবহাওয়াটা এরকম 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা চলে গেছে, তো এই অবস্থাতে কিন্তু ফুল আনার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকি। সেটা হচ্ছে যে আমরা কিছু পিজিআর এই জমিতে ব্যবহার করতেছি। পিজিআর যখন আমরা স্প্রে করব, তখন কিন্তু কিছু পরিমাণে ফুল এই গাছে চলে আসবে এবং কিছু ফলও ধরবে। তো যখন তাপমাত্রাটা কমে যাবে, তখন কিন্তু অটোমেটিক ফুল জ্বালা চলে আসবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।